ক্লাস 8-এর ছাত্রছাত্রী। আমাদের আজকের ক্লাস হলো ক্লাস 8-এর 10 নম্বর অধ্যায়ের 10.1 এক্সারসাইজের অঙ্কগুলো। তো আগের ভিডিওতে আমাদের এক্সারসাইজ 1 হয়েছে, অঙ্ক নাম্বার 1 হয়েছে, ত্রৈরাশিক পদ্ধতি চ্যাপ্টারটার নাম। তো আজকে আমরা করব অঙ্ক নাম্বার 2। সেখানে কি বলছে, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করেছে। 4টি জামা তৈরি করেছে, দেখো 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা তৈরি করেছে। এবার এই একই মাপের 12টা জামা তৈরি করতে হলে কত, 12টি জামা তৈরি করতে হলে কত মিটার ছিট কাপড় কিনতে হবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো, যখন একসঙ্গে স্কুলের সমস্ত মেয়েদের জামা স্কুল থেকে যখন প্রোভাইড করে, তো তখন স্কুল সংস্থাকে অনেকটা কাপড় কিনে সেই কাপড়ের ওপর আমাদেরকে জামা বানিয়ে তোমাদেরকে দিচ্ছে। তাহলে একসঙ্গে অনেকটা কাপড় আমাদেরকে কিনে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য দেওয়া হচ্ছে। কিন্তু যখন তোমরা নিজেরা ইন্ডিভিজুয়াল কাপড় কিনছো, দিয়ে জামা বানাচ্ছ, তখন অল্প পরিমাণ কাপড় লাগছে। মানে তুমি একটা জামা বানাচ্ছ, অল্প কাপড়। যেই তুমি একটু বেশি পরিমাণ জামা বানাতে যাচ্ছ, তখন বেশি পরিমাণ কাপড় কিনতে হচ্ছে। এখানেও সেই একই ঘটনা ঘটেছে। দেখো 20 মিটার ছিট কাপড়ে 4টা জামা তৈরি হচ্ছে। তাহলে 12টা জামা তৈরি করতে স্বাভাবিকভাবেই 4টে জামাতে যদি 20 মিটার লাগে, 12টা জামা তৈরি করতে স্বাভাবিকভাবেই বেশি কাপড় আমাদের প্রয়োজন হবে। সংখ্যা বেড়ে গেছে, এখানে 4টে আছে, এখানে 12টা। তাহলে এই যে সমানভাবে একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা সম্পর্ক বাড়লে আরেকটা সম্পর্ক বাড়ছে, সেটাকে আমরা বলবো সরল সম্পর্ক বা সরল সমানুপাতে আছে। তাহলে এই সম্পর্ক দুটো আমরা আগে লিখে নিই। সম্পর্ক দুটো কি? কাপড়ের পরিমাণ, ছিট কাপড়ের পরিমাণ, আর কি সংখ্যা, ছিট কাপড়ের এই জামার সংখ্যা। তাহলে এখানে আমি লিখি ছিট কাপড়ের পরিমাণ। আগে আমরা সম্পর্ক দুটো লিখে নেব, ছিট কাপড়ের পরিমাণ। আর একদিকে আমরা কি লিখব? জামার সংখ্যা। তাহলে ছিট কাপড়ের পরিমাণ প্রথম ক্ষেত্রে 20 মিটার ছিট কাপড়ে জামার সংখ্যা 4টি। একই রকমভাবে 12টি জামা, তাহলে কত মিটার ছিট কাপড় কিনতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। আগে অঙ্কটাকে আমরা ফর্মে ফেলে দেব। এবার আমাদের কি হলো, বললাম সরল সম্পর্কে আছে, তাহলে সেটা লিখতে হবে ছিট কাপড়ের পরিমাণের সঙ্গে জামার সংখ্যা সরল সমানুপাতে আছে। তাহলে যদি সরল সম্পর্কে থাকে, তাহলে আমরা দেখি অ্যারো চিহ্নটা কিভাবে যাবে। এটা যদি নিচ থেকে ওপরে যায়, এই দিকেও আমাদের নিচ থেকে ওপরে যাবে। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমরা x লিখলাম, নিচে 20 দেব। দেখো নিচ থেকে উপরে গেল, এইদিকেও আমাদের নিচ থেকে উপরে যাবে, মানে সমান সমান এদিকে 12/4। তাহলে x এর মান কত হয়ে গেল? 20টা আমরা ওইদিকে গুণ করে পাঠিয়ে দিই। 4 5 20, 5 12 60, 4 5 20, ওপরে 5 আর 12 থাকলো, নিচে কিছু থাকলো না। তাহলে 5 × 12 60। এই 60টা কি হলো তাহলে আমাদের? এত মিটার, 60 মিটার। তার মানে তাকে 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় কিনতে হবে। এইভাবে আমরা অঙ্কটাকে কমপ্লিট করলাম। তাহলে এই ভিডিওটা আমাদের এখানেই কমপ্লিট হলো। আমাদের ভিডিওগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করো।